নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো, আশা করছি যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি মৌ, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আর তোমাদেরকে সাথে নিয়ে রোজকারের মতন আজকের ভিডিও বা ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠেই আমি ভাবলাম, অনেক দিন ধরেই তোমাদের আগে দেখিয়েছি যে আমি একটা ফ্লিপকার্ট থেকে একটা ফেস প্যাক অর্ডার করেছিলাম। আর সেই ফেস প্যাকটা সংসারের কাজের জন্য আর খাটতে খাটতে নিজের শরীরে বা নিজের দিকে নজর দেওয়ার টাইমই পাই না। কবে থেকে ভাবছি কি মাখবো, কিন্তু টাইমই হয় না। তাই আজকে ভাবলাম আমি মেখেই নেব। তাই ঘুম থেকে উঠেই ফার্স্টেই এটা মুখে লাগিয়ে নিলাম, সারা জায়গা লেপে দিলাম সাদা। এইটাকে সাদা না, এটা একটুখানি এর মধ্যে না গ্রিন একটু কালার আছে। তো যাই হোক, কেমন লাগছে বলো তো আমাকে দেখতে? পুরো মনে হচ্ছে না ভূতের রানী। ভয় পেও না কিন্তু তোমরা, আমি কিন্তু ভূত না। তারপরে ভাবলাম কি, এটা মুখে রেখে একদম, এখন তো আগুনের কাছে যাওয়া যাবে না, তার জন্য ভাবলাম কি বোতলগুলো না এমনি কলের জল খাই তো, খুব দুদিন ছাড়াই বোতলগুলো একটু হলদে ভাব পড়ে যায়, এক সপ্তাহের মধ্যেই। তাই মাঝেই বোতলগুলোকে পরিষ্কার করতে হয়। আর আমি বোতল ওই যে একরকম পাউডার পাওয়া যায় না, যেটা নুনের মতন, সেগুলো দিয়ে বোতল ভিজিয়ে রাখলে তারপর ডলা দিলে না ভালো পরিষ্কার হয়। সেগুলো কিনে আনাও হচ্ছে না, টাইমও হচ্ছে না, আর আসছেও না, কেনাও হচ্ছে না। তাই সার্ফ দিয়েই মাঝে আমি ইউজ করি, সার্ফটাই ব্যবহার করি। তাই সব বোতলের মধ্যে একটুখানি করে জল দিয়ে, সার্ফ দিয়ে, আর ওই ব্রাশ পরিষ্কার করা ওই ব্রাশগুলো দিয়ে দেখো সব বোতলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে জানলার উপর রেখে দিয়েছি। কারণ যখন পাম্প চালাবো তখন এই ডাইরেক্ট জল ওঠে, সেখানে একটা কল আছে, ওই কলের জলগুলো বোতলে ভরে রাখি, ওগুলোই খাওয়ার জল হিসাবে ব্যবহার করি। আর ছেলে স্কুল থেকে এসছে, এবার ও বলছে না আমি পাস্তা করে দিতে হবে। তাই ওর বায়না না মেটাতে পারলে তাহলে আমাকে শান্তিতেও থাকতে দেবে না, আর শান্তিতে ঘরের কোনো কাজও করতে দেবে না। তাই ভাবে কি, ওকে আগে শান্ত করতে হবে। তার জন্য ওর কথাটা শুনে ওকে একটুখানি ওই পাস্তাটা করে দেবো বলে বসিয়েছি। এদিকে একটু পেঁয়াজ কুচো করিয়ে একটু লঙ্কা দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে তো তোমাদের দেখিয়েছি পাস্তাটা সেদ্ধ বসিয়েছি। দেখবে এমনি চাউমিনের থেকে না পাস্তাটা সেদ্ধ করতে একটু বেশি টাইম লাগে, আর উনি ডিম ছাড়া খেতে পারেন না, তাই একটুখানি ডিম দিয়ে দিলাম। আর এইদিকে দেখো পাস্তাটা সেদ্ধও হয়ে গেছে। আর আমার ছেলে না চাউমিনের থেকে জানি না পাস্তাটা ভালো খায়, আমার আবার পাস্তা ভাল লাগে না, আমার চাউমিনটাই ভাল লাগে। তা বলে কিন্তু ম্যাগি খাই না আমি, আমার এমনি যেটা নুডলস সেটাই ভালো লাগে। তা যাই হোক, ওগুলোকে একটু ভেজে নিয়ে ডিম, পেঁয়াজ, লঙ্কা, তারপরে এই পাস্তাগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু হালকা ফুলকা করে নাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো এগুলো এখন বেশিক্ষণ ভাজতে টাইম লাগবে না, যেহেতু আমার হয়ে এসছে, একটু হালকা আঁচেই ভাজছি, আর ওগুলো সেদ্ধ করা হয়েও গেছে। আর এগুলো রান্না করতে বেশিক্ষণ না টাইমও লাগে না। যাই হোক, ওকে ওই জন্য অল্প টাইম লাগবে বলে ওকে করে দিলাম, না হলে বেশি টাইম লাগলে না এটা আর করতাম না। তারপরে সস নিয়ে এসছে একটা দোকান থেকে কিনে, তারপর সেই সসটা উপরে ছড়িয়ে দিয়ে বললাম দেখ কেমন হয়েছে। এইবার ও ওইখানে না বসে আছে খাবে বলে, আর ওইখানে, আর সেটাকে নিয়ে যাব এখন, নিয়ে বলছি নে খা। আর উনি সানে গড়াগড়ি করছে, আগে থেকেই বসে রয়েছে খাওয়ার জন্য। তা যাই হোক, তারপরে ভাবলাম কি, জামা কাপড়গুলো যে মা এসেছিলো, সেগুলো অনেক জামা কাপড় পরে রয়েছে, শাড়ি টাড়িগুলো, আর যে একদিন দুদিন হয়, তারপরে এই ঘরটা না কেউ থাকে না, এই জামা কাপড় তুলে রাখি, 2-3 দিন হলে অনেকটা হয়ে যায়। কাজের ফাঁকে প্রতিদিন আর ভাঁজ করারও টাইম পাই না, তাই 2-3 দিন পর এগুলো ভাঁজ করে রাখি। তো এই যে মা না এই শাড়িটা ফেলে গেছে, এই শাড়িটা পরে এসেছিলো, আমরা একটু ঘুরতে গেছিলাম একটা মন্দিরে, তা মা আমার শাড়ি পরে গেছিলো, আর সেখান থেকে নেমে মা সোদপুর টু ওই মধ্যমগ্রাম হয়ে বাড়ি চলে গেছে। আর এই শাড়িটা আমি পরেছিলাম ধোয়া, সেটাও ভাঁজ করতে হবে। যাই হোক, 3-4টে শাড়ি পরে রয়েছে, সে আর মাও পরেছিল একদিন শাড়ি, তাই সেগুলোকেই বসে গেলাম যেগুলো ভাঁজ করে নিই। আর তোমাদের বলা হয়নি, তোমরা ভাবছো আমার মুখটা পরিষ্কার হয়ে গেল কী করে।
আরে মুখটা আমি ধুয়ে নিয়েছি, বোতল টোতল ওইসব করতে করতে মুখটা শুকিয়ে গেছে, ভাবলাম কি তাহলে মুখটা ধুয়ে নিই। আর সবার প্রথমে মেখে নিয়েছি বলেই সকালের বাসি কাজগুলো করতে করতে মুখটা শুকিয়ে গেছিলো। ভালোই হয়েছে না, ওইটা মেখে না রান্নার কাছে যাওয়া যায় না, আর রান্নার পর তেমন টাইম থাকে না, তখন আবার তাড়াহুড়ো লেগে যায় যে রান্নাঘর পরিষ্কার করে তাড়াতাড়ি স্নান করতে হবে। তখন তো ওটা মুখে লাগিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা বসে থাকার টাইম নেই, কারণ তখন যদি বসে থাকি আরও দেরি হয়ে যাবে। আর এটা হলো কাঞ্জিবরণ শাড়ি আমি পরে গেছিলাম, আর এটা হলো মার শাড়ি, তোমাদেরকে আগেই বললাম। আর এই ব্লাউজটা, এগুলো মন্দিরে পরে গেছিলাম। আর একটু যেহেতু গরমের সময় না, এসে এগুলো ধুয়ে দিয়েছিলাম। আর মন্দিরে ওই আমার ছেলে না, ওই মিষ্টির রস আমার প্লাস্টিক ফুটো হয়ে শাড়িতে পড়ে গেছিলো, ওই জন্য শাড়িটা ধুয়ে দিয়েছি। আর এটা বলো তো বিছানার তলায় রাখলাম কেন? হ্যাঁ, আমি শাড়ি ধোয়ার পরে একটু ভালো করে ভাঁজ করে বিছানার তলায় রাখি, ওখানে বসা টসা হলে না শাড়িটা পুরো ইস্ত্রির মতন হয়ে যায়, আমার আর দোকানে দিতে হয় না, ইস্ত্রির মতন হয়ে যায়। তারপরে আবার বারান্দায় চলে আসলাম। বারান্দা ভাবলাম কি এই গাছগুলো না জল দিয়ে যাই, তা ওই গাছগুলো তোমাদেরকে আগেই দেখালাম স্টার্টিংয়ে ভিডিও, যে পাতাবাহারি, এই যে পাতাবাহারি বলছি কি যেন, মানি প্লান্ট গাছ, আগের গাছটা যেন আমার চুরি হয়ে গেছিলো, তোমাদেরকে আগেই বলেছি। আর দেখো ছেলে স্কুল থেকে এসে দরজার সামনে ব্যাগটা ফেলে রেখেছে, জুতোটা ওখানে, এই যে এখানে প্যান্ট, আর এখানে ওই জামা, আর এই যে প্যান্ট পরে মোবাইল নিয়ে বসে গেছে। ওর কাজ মানে স্কুল থেকে আসলো, এটা খেতে দিলাম, তারপরে মোবাইল নিয়ে বসে গেল। এইবার তো আমার তো বসে থাকলে হবে না, চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক। আর রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমার শ্বশুর জানো তো ব্যাংকে গেছে, যেহেতু আজকে 2 তারিখ, আর সোমবার মঙ্গলবার হলো ঈদের ছুটি ছিল, তা সেই কারণে ব্যাংক বন্ধ ছিল। আর আজকে 2 তারিখ হলো বুধবার, আজকে হলো ব্যাংকে গেছে, তো উনি মাছটা রেখে গেছে। তা আমি ভাবলাম কি উনি কখন আসবে কি জানি, তাই জন্য আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে কিছুটা মাছ, ওই 5 জনের 5টা মাছ রান্না করব, আর কিছু মাছগুলো রেখে দেব, কারণ একবেলা না, দুপুরবেলা মাছ খেলে না, রাতের বেলা না আমার আর ইচ্ছা করে না মাছ খেতে, ওই ঝোল দিয়েই খেয়ে নিই। আর ওইদিকে মাছ ধুয়ে কড়াইতে তেল দিয়ে না আমি আবার তরকারিটা কেটে নিচ্ছি, যেহেতু একা হাতে সব কাজ করতে হয়, এই জন্য এইভাবেই আমি প্রতিদিন কাজগুলো করে ফেলি, তাতে কোনো অসুবিধাও হয় না, আর তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, একটা করতে করতে আরেকটা করে নিই। আর এই যে কী দিলাম বলো তো, হ্যাঁ, তেলের মধ্যে যদি একটুখানি লবণ ফেলে দাও, তাহলে দেখবে যে কোনো ভাজাই বলো, মাছ ভাজা হোক, যে কোনো ভাজাই হলো, কড়াইতে না লাগে না, আমি আর ফোটেও না। এবার মাছটা দিয়ে দিলাম, এই যে 3 পিস আগে দিলাম, আর ওইদিকে মনে হয় ক পিস রান্না করে, আর 2 পিস আছে। একটা মেয়ে আবার না খায় না, ঝোলের মাছ খেতে চায় না, কাটা পোনা আনলে ও ভাজাটাই ভালো খায়। আর এই দিকে এটা ফ্রাই প্যান মতন বসিয়ে দিয়েছি, ভাবছি কি দেরি হবে, বড় কড়াইটা নামাবো না, শুধু তো ভাজাভুজি করব, তার জন্য এই ফ্রাই প্যানটা নামিয়েছি। এতে আগে না উচ্ছেটা ভেজে নিয়েছি, আর একটু বেগুন অর্ধেকটা ছিল, সেটাই এখানে ভাজা করছি। আর ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর বটবটি আর আলু দিয়ে আজকে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা করব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে, তাই বেগুনগুলো এখন তুলে নিচ্ছি এক এক করে। আর ওইদিকে তো দেখতেই পাচ্ছ যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, তো এইদিকে উচ্ছে ভাজা করেছি, বেগুন ভাজা, আর আমার মেয়ের জন্য একটা ভাজা মাছ রেখে দিয়েছি, আর ওইদিকে ওই মাছ ভাজাগুলো, আর এদিকে ঝোলে মানে মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি, ঝোলটা একটুখানি ফুটতে টাইম দিতে হবে। আর দেখো ঝোল আমার ফুটেও গেছে মোটামুটি। এইবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, কারণ মাছগুলো না একটু আগে না ছাড়লে না, মানে মাছগুলো দিয়েই যদি নামিয়ে নিই তাহলে মাছগুলো শক্ত থাকবে, কারণ কড়া করে খুব ভেজেছি, ওই জন্য একটুখানি ফোটাবো, মাছগুলো একটু হালকা নরম হবে, আর ওই গরম যেটুখানি ঝোলের তাপ থাকবে তাতে মাছটা নরম হয়ে যাবে। হয়ে গেছে আমার রান্না। এবার রান্না মানেই তো আরও কাজ থাকে বলো, রান্না শেষ হলেই কি কাজকর্ম শেষ? নিশ্চয়ই না, যারা আছো জানো। এবার রান্নাঘরের বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি। আর এটা অন্ধকার অন্ধকার লাগছে, এই রান্নাঘরটার আলো আসে, কিন্তু এই যে একটু ক্যামেরার লাইট আপ ডাউন করছে বলে অন্ধকার লাগছে। যাই হোক, আবার কসবাড়িটা একটু সাফ দিয়ে রান্নার পর, আমার রান্নাঘরে জানো তো তেমন কোনো সুবিধা নেই, অ্যাডজাস্টার ফ্যানও নেই, আর কিচেন চিমনিও নেই। কি করব বলো, গরিব মানুষ, এইভাবেই চলতে হয়। তার জন্য না প্রচুর তেল ছেটে, আর রান্না করতে গেলে তো জানো তেল মশলার ব্যবহার হবেই, তেল প্রচুর ছেটে সেগুলোই আর রান্নাঘরটার তেল কাজটা হয় খুব ঘন ঘন,
ওই জন্য প্রতিদিন না আমি জলের সাথে সার্ফ দিয়ে মুছি, আর মাঝে মাঝে আবার নিচে সার্ফ ছড়িয়ে স্কচব্রাইট দিয়ে ডলে ভালো করে 2-3 বার জল ন্যাকড়া দিয়ে মুছে নিই। কী করবো, উড়ে উড়ে তেল মশলা যখন কড়াইতে কিছু দিই তখন ওই যে তেলটা ধোয়ার সাথে ওড়ে না, তাতে প্রচুর তেল কাজটা হয়, আঠা আঠা হয়ে যায়। এই যে রোজ সার্ফ দিয়ে মুছি তাও যেন আঠা আঠা মনে হয়, আবার 5-6 দিন পর পর সার্ফ ছড়িয়ে ভালো করে ডলে ডলে নিচটা মুছি। তো চলো বন্ধুরা, ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও ব্লগে। তা আমার চ্যানেলটাকে যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে